একটা বোলারকে আর কত পেটানো যায় ভাই, তোদের কি মায়া দয়া নাই? শুরুতে মিচেল মার্শ হাঁকিয়ে গেলেন 4 ছক্কা, আর এখন 4 ছক্কা হাঁকিয়ে আবার শেষ করলেন নিকোলাস পরান, যে বোলার এর আগের ওভারে 4 ছক্কা হজম করেছেন টানা, শেষটাও করলেন 4 ছক্কা হজম করে টানা। অংশুল কম্বোজ আর কত মার খাবি রে ভাই, 2 ওভার 4 বল করেই খরচ করেছেন 63 রান, কোনো উইকেট পায়নি। তাতে চেন্নাই সুপার কিংসের স্বপ্ন রীতিমতো পানিতে ডুবে যায়, কেননা পয়েন্ট টেবিলের 5 নম্বরে থাকা চেন্নাই সুপার কিং আজকের ম্যাচে হেরে পয়েন্ট টেবিলের 6 নম্বরে চলে এসেছে, আর উপরে উঠে গেছে রাজস্থান রয়্যালস। লখনৌ সুপার জায়ান্ট আমরা জানি আগেই বাদ পড়ে গেছে, সুযোগ ছিল চেন্নাই সুপার কিংসের, আজকের ম্যাচে জিতলে সুপার 4-এ পৌঁছে যেত তারা, কিন্তু সেই সুযোগ আর হলো না চেন্নাই সুপার কিংসের। শুরুতে প্রথমে ব্যাটিং করতে নেমে রান করতে পারেনি, আর জবাবে বোলিং করতে নেমে এতটাই বাজে বোলিং করে চেন্নাইয়ের বোলাররা, বিশেষ করে একটা বোলার যখন টানা 2 ওভার বোলিং করতে এসে টানা 8টি ছক্কা খান, হ্যাঁ টানা 8 বলে 8টি ছক্কা হজম করেন, তখন সেই ম্যাচ আর কিভাবে বেঁচে থাকে। তবে মিচেল মার্শের টানা 4 ছক্কার চেয়েও নিকোলাস পরানের 4 ছক্কাটা ছিল বেশি ইম্পর্টেন্ট। আমরা যদি দেখি শেষ 24 বলের প্রয়োজন ছিল 24 রান, অর্থাৎ শেষ 4 ওভারে 24, কিন্তু এখানে নিকোলাস পরান যা করলেন সেটা ছিল একেবারেই অপ্রত্যাশিত। টানা 4 বলে 4টি ছক্কা, 4-6 24, খেলা শেষ। আর কোনো নতুন কাহিনী নেই, আর কোনো নতুন গল্প নেই, রীতিমতো 4 ছক্কা হাঁকিয়ে দলকে জিতিয়েই মাঠ ছাড়লেন নিকোলাস পরান। এটা একেবারে অবিশ্বাস্য ছিল যে 24 রান দরকার 24 বলে, সেখানে 4 বলেই 24 নিয়ে খেলা শেষ। প্রিয় দর্শক, অংশুল কম্বোজ আজকের রাতটা হয়তো বা ভুলে যেতে চাইবেন, কেননা মাত্র 2 ওভার 4 বল করে আইপিএল ইতিহাসের সবচেয়ে খরচ বলের রেকর্ড করেছেন তিনি। 8টি ছক্কা হজম করেছেন, যেটা টানা 8 বলে। একবার মেরেছেন মিচেল মার্শ, আরেকবার মেরেছেন নিকোলাস পরান।